বাংলায় কথা আছে, কুটকাল্লার সোজা হয় না। শান্তনু ঠাকুরের মিথ্যাচার যতই ফাঁস করে না কেন, সে নিত্য নতুন মিথ্যা কথা বলে। এই কুলাঙ্গার শান্তনু ঠাকুর আবারই গতকাল রিপাবলিক টিভির এক সাংবাদিকদের পাশে বসে অনেক খাতিরের গল্প করতে করতে আবার সেই সিএ আবেদন নিয়ে মিথ্যা কথা বলেছেন। তিনি বারবার বলছেন 10,000 যারা আমাদের কাছে মতুয়া কার্ড করতে এসছে তাদেরকে না জানিয়ে আমি আবেদন করে দিয়েছি সিএ তে 10,000। এবারে মুশকিলটা হচ্ছে জোর গলায় কিন্তু বলছে না যে তারা নাগরিকত্ব পেয়ে যায়। এতদিন লাগে নাকি অ্যাপ্লাই করার পর নাগরিকত্ব পেতে? যাই হোক, গত সপ্তাহে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আপনারা যদি যাচাই করতে চান, আবেদন ভুল করে করবেন না, চেষ্টা করবেন না। চেষ্টা করলে আপনার যে ফর্ম ফিল আপ করছেন, ডকুমেন্ট গুলো দিচ্ছেন, ইনফরমেশন দিচ্ছেন, ডকুমেন্ট আপলোড করার আগে সেই ইনফরমেশনের রেকর্ড কিন্তু থেকে যাবে। কারণ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ফোন করেছে, অনেকেই চেষ্টা করেছে, চেষ্টা করতে গিয়ে লাস্ট অপশনে গিয়ে যখন আপলোড অপশনে গিয়ে কমপ্লিট করতে চাইছে তখনই দেখাচ্ছে ফেল, কমপ্লিট হচ্ছে না। হবে কি করে? প্রপার ডকুমেন্টেশন না থাকলে তো হবে না। তো এই নিয়ে যখন অনেকের মনে নানা রকম ডাউট, অনেক রকম বিভ্রান্তি শান্তনু ঠাকুর ঢুকিয়ে দিয়েছে। কারণ শান্তনু ঠাকুর জোর গলায় বলছে তিনি একজন এমপি, একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলছেন আর কোথায় কার দীপক ব্যাপারী একজন পাতি সমাজকর্মী, ইউটিউবার ইত্যাদি। ফলে আমার কথা লোকে বিশ্বাস করবে না। কিন্তু আচলা মাস যখন পেছনে ঢোকে তখন আমাকেও বাবা বলে। তো এই কাণ্ডটা গত কয়েক বছর ধরে হয়েছে। আধার কার্ড বাতিল হওয়ার পর আমাকেই বাবা বলেছিলেন। আবারও সাবধান করছি, ভুল করে সিএ পোর্টালে আবেদন করতে যাবেন না। আবেদন করলে আপনি খতম। এই কুলাঙ্গার শান্তনু ঠাকুর হচ্ছে কুনকি হাতি, অর্থাৎ বিজেপির পোষা একজন হাতি, যে হাতি জঙ্গলি হাতিদের ধরার জন্য ব্যবহার করে। ঠিক মতুয়াদের একজন দালাল, তাকে মির্জা ফোন বলুন, বিভীষণ বলুন বা যাই বলুন, তার থেকেও জঘন্য। কারণ এরা সরাসরি নিজের জাতের কুলের মানুষকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। তো শান্তনু ঠাকুরের বক্তব্য তো এর আগেও দেখিয়েছি আপনাদের, আপনারাও বিভিন্ন চ্যানেলে দেখেছেন। তো এবারে দেখাই আমার ওই গত ভিডিওটার পরে যখন 1032 তে অর্থাৎ সিএ পোর্টালের যে হেল্পলাইন, সেখানে কল করতে বলা হয়েছিল। এর আগে বিভিন্ন লোক কথা বলেছে হিন্দিতে, কিন্তু এবার সরাসরি বাংলা, এবার সরাসরি কল রেকর্ড কিন্তু বাংলায় হয়েছে। একজন পশ্চিমবাংলার আমাদের রানাঘাটেরই একজন পরিচিত আমাদের বন্ধু, তিনি কল করেছিলেন আমার ওই ভিডিও দেখার পর যাচাই করার জন্য কি বলেন। তো তার সম্পূর্ণ, তার নামের অংশটা কেটে দিয়ে বাকি সম্পূর্ণ কল রেকর্ড আপনাদের জন্য। এবং এই কল রেকর্ডটি শান্তনু ঠাকুর, অসীম সরকার থেকে শুরু করে জগন্নাথ সরকার প্রত্যেকের কাছে, বিজেপি নেতাদের কাছে পাঠিয়ে প্রশ্ন করুন, দেখুন পোর্টালে কি বলছে, কাস্টমার কেয়ার তাদের হেল্পলাইনে কি বলছে। তারা ডাইরেক্টলি বলছে যে 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 ডকুমেন্ট সিএ রুলের মধ্যে চেয়েছে সেই সেই ডকুমেন্ট না হলে, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান যে আপনি নাগরিক, সেখান থেকে যে আপনি এসছেন তার প্রমাণ না হলে আপনি ফর্ম ফিল আপই করতে পারবেন না। দেখুন কল রেকর্ডার, ব্যাপক শেয়ার করুন না, এই সমস্ত কুলাঙ্গার নেতাদের কাছে পাঠিয়ে দিন ভিডিওটি। তারপরে বাকি কথা পরে হবে। আমার চ্যানেল বং নিউজ লাইভ আপনাদের স্বার্থে, ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে। মতের মিল না হলেও, আমাকে গালাগালি দিলেও সাবস্ক্রাইব করে রাখুন। একটা সময় হলেও আপনি বুঝবেন নিজের ভুলটা। में आपका स्वागत है। प्रेस 1 फॉर हिंदी, प्रेस 2 फॉर इंग्लिश, प्रेस 3 फॉर बेंगली, प्रेस 4 फॉर गुजराती। আপনার কলটি গুণগত এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে রেকর্ড করা হবে। নমস্কার, সিএ হেল্পলাইনে আপনার স্বাগত জানান। নিম্নলিখিত আপনার কিভাবে সাহায্য করতে পারি? হ্যালো, আপনার আওয়াজটা ঠিকমতো শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন আপনি? জি। হ্যাঁ, নমস্কার স্যার, সিএএ হেল্পলাইনে আপনার স্বাগত জানাই। আমরা আ- এটাকে আপনার কিভাবে সাহায্য করতে পারি? জি, আমি সিএএ তে আবেদন করতে চাই। এর এর জন্য কি কি লিগ্যাল ডকুমেন্টস লাগতে পারে এটা আমাকে একটু বলবেন। আমি আবেদন করতে চাই বা আবেদন করব। অবশ্যই বাংলায় কথা বলছি, তার নিশ্চয়ই বাঙালি হব। হ্যাঁ স্যার, শিওর। আপনার পিনকোড স্যার? 736135। সমস্ত ডিটেলগুলো দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। আপনাকে সিএতে আবেদন করার জন্য একটা, আপনি যে দেশ থেকে এসেছেন, ফার্স্ট অফ অল তো আপনি কোথা থেকে এসেছেন স্যার? নিশ্চয়ই বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ, ওকে স্যার। আপনাকে বাংলাদেশের একটা ডকুমেন্ট দিতে হবে যে প্রমাণ করবে আপনি বাংলাদেশ থেকে এসেছেন। একটা আপনার ইন্ডিয়ার ডকুমেন্ট দিতে হবে যে প্রমাণ করবে আপনি ইন্ডিয়া থেকে এসে, মানে ইন্ডিয়াতে 2014 আগে এসেছেন। থার্ড, আপনার একটা অ্যাফিডেভিট লাগবে যেটা আপনি একটা উকিল থেকে করাবেন,
অ্যান্ড ফোর্থ আপনার একটা এলজিবিটি সার্টিফিকেট লাগবে, মানে ধর্ম সার্টিফিকেট, যেটা আপনি কোনো পুরোহিত এবং RSM থেকে করাতে পারেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি যে 2014 31শে ডিসেম্বর আগে যে ছাড় ছাড় পেয়েছি, তো আমি তো ফরেনার অফিসে আমি তো রেজিস্ট্রেশন করিনি যে আমাকে লং টাইম ভিসা বা কিছু যেটা লাগবে সেটা দিন আমি থাকার জন্য। সেক্ষেত্রে আমি তো কিছুই করিনি, আমি জাস্ট ধর্মীয় কারণের জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছি একটা পরে। আমার কাছে ওই পারের কোনো ডকুমেন্ট বলতে কিছু নেই। তো সেক্ষেত্রে আমাকে আবেদন করতে পারবো? না, হ্যাঁ স্যার, এই কন্ডিশনে আপনি করতে পারবেন না। মানে আপনার কাছে কোনো একটা ডকুমেন্ট হওয়া উচিত যে প্রমাণ করুক আপনি বাংলাদেশ থেকে এসেছেন। যে ওখানে ডকুমেন্ট আমাদের এই প্রোটোকলে লেখা রয়েছে সেগুলো বাদ দিয়ে আপনার কাছে কোনো আরো যদি একটা ডকুমেন্ট হলে সেটাও চলবে, কিন্তু আপনার কাছে কিছু হওয়া উচিত বাংলাদেশের। সেক্ষেত্রে তো আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি। তো সেক্ষেত্রে আমি আমার প্রাণটা নিয়ে গিয়ে আমি ডকুমেন্ট খুঁজতে গিয়ে বেরিয়েছিলাম যে আমি ডকুমেন্টটা নিয়ে গিয়ে যাই, ভারতে লাগতে পারে। সেক্ষেত্রে তো আমাদের এটা প্রাণ বাঁচানোর জন্য ওটা আমি আনতে পারিনি বা আনিনি, বা আমার মতো অনেকেই আছে। আমি আপনার কথাটা বুঝছি স্যার। মানে আপনারা যেরকম এসছে সে কন্ডিশনটা ছিল না যে আপনি না জিনিসপত্র নিয়ে আসুন। কিন্তু স্যার আমাদের গাইডলাইন এটাই হচ্ছে, মানে আমাদের গাইডলাইনে লেখা রয়েছে যে একটা আপনাকে প্রমাণ দিতেই হবে। মানে আমরা কি করে বুঝবো যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, সেটার একটা আপনাকে ডকুমেন্ট দিতেই হবে। তাহলে সরি স্যার, এটা ম্যান্ডেটরি হচ্ছে। প্রধানমন্ত্রী বা আমার স্বরাষ্ট্রমন্ত্রী যে বললো যে এটা মানে কি বলবো, নিঃস্বার্থ নাগরিক আবেদন আমরা করতে যেতে পারি, সেক্ষেত্রে সেই ব্যবস্থা না করে এবার ডকুমেন্টস লাগবে যেখান থেকে এসেছি, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসলে তার একটা ডকুমেন্টস মানে রাখতেই হবে বাধ্যতামূলক। ইয়েস স্যার, একটা তো আপনাকে দিতেই হবে ডকুমেন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে আবেদন করতে পারবো? তাহলে আবেদন না করলে তো আমরা নাগরিকত্ব পাবো না। আর নাগরিকত্ব না পেলে কি সেক্ষেত্রে আমার ডকুমেন্টস গুলো যেগুলো আমার কাছে আছে বর্তমানে, ইন্ডিয়ান আধার কার্ড, ভোটার ফটো, প্যান কার্ড, রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি, তো সেক্ষেত্রে আমার কি এগুলো বাতিল হতে পারে বা হবে? স্যার আমাদের কাছে এরকম কোনো গাইডলাইন নেই। আমরা এখানে শুধু আপনাকে কি কি আপনার ডকুমেন্ট লাগবে, আপনারা কিভাবে আবেদন করতে পারেন, এবং যখন আপনারা ফর্ম ভরছেন তার মধ্যে যদি কোনো প্রবলেম আসছে সেটা সলিউশন আমি আপনাকে বলতে পারি। ক্ষমা করুন স্যার, আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আমাদের গাইডলাইনে দেওয়া রয়েছে যে একটা কোনো ডকুমেন্ট আপনার কাছে হওয়া উচিত যে প্রমাণ করুক আপনি ওই পার থেকে এসেছেন, মানে এই তিনটে দেশের থেকেই, আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ। মানে তিনটে দেশ এবং 6টা ধর্মের মধ্যে একটা প্রমাণ দিতেই হবে নাকি? ইয়েস স্যার। ধর্মীয় কারণ ধর্মের অত? প্রমাণ তো এলিজিবিলিটি সার্টিফিকেট, আর এই দেশের প্রমাণ মানে আপনার কাছে কোনো একটা ডকুমেন্ট, আপনার বার্থ সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট, আপনার কোনো জমিন রয়েছে তার দলিল, আপনার কোনো আত্মীয় ওখানে থাকেন তার থেকে আপনি করাতে পারেন। ওনার থেকে বলে দিন যে আপনি আমাকে মানে এই এভিডেন্সটা দিয়ে দিন, তাহলে আমি প্রুফ করতে পারি যে আমি বাংলাদেশ থেকে হচ্ছি, আপনার কোনো আত্মীয় যদি ওখানে থাকেন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তো হয়তো আমাদের আমাদের আবেদন করার মতো পরিস্থিতি এখন এই মুহূর্তে নেই। যদি কখনো চেঞ্জ, আইনের বাইরে তো কিছু হয় না রুল, তো সেক্ষেত্রে চেঞ্জ তো আসবেও না। তাহলে আমাদেরকে মানে আমাদের আবেদন করতেও পারবো না। তো সেক্ষেত্রে দেখা যাক কি হয় বা কি হতে পারে, তাই না? শিওর স্যার, ক্ষমা করবেন, এই সময় তো আপনারা মানে যা প্রোটোকল রয়েছে তার আন্ডারে আমি আপনাকে গাইড করতে পারব। হ্যাঁ, অবশ্যই যদি কোনো গাইডলাইন্সে চেঞ্জ আসলে তাহলে স্যার একদম আপনি অ্যাপ্লাই করুন। আচ্ছা, আর একটা জিনিস, এই মুহূর্তে এই সিএ তে কতজন আবেদন করতে পারবে? স্যার তার কোনো মানে ওই নেই যে এতজনই শুধু করতে পারো, যত লোকেরা আছে যাদের যাদের কাছে ডকুমেন্ট আছে, যারা বাইরে থেকে এসেছেন সবাই করতে পারে। আচ্ছা, তার মানে আমি একটা রিপোর্টে পেয়েছিলাম, জেপিসি রিপোর্ট 2016, সেখানে বলা হয়েছে যে 31,313 জন আবেদন করতে পারবে, এর বাইরে কেউ পাবে না। অর্থাৎ যারা 2014 31শে ডিসেম্বরের আগে যারা ছাড় পেয়েছিল ফরেনার অফিসে রেজিস্ট্রেশন করে, তো সেক্ষেত্রে তারাই নাকি আবেদন করতে পারবে, যে 31,313 জন সেটা। তো সেক্ষেত্রে হ্যাঁ আপনারা মানে বলছেন সবাই আবেদন করতে পারবে, তো তারা না না, যারা রেজিস্ট্রেশন করেনি তারা কিভাবে আবেদন করবে? বুঝেছি আপনার কথাটা পুরো বুঝেছি। আমি আপনাকে ক্লিয়ার করে দিই। এই যে পার্টিকুলার সিএএ সেকশন 2019, মানে জি। সরি সিএ 2019 আর সেকশন 6B আন্ডারে শুধু তারাই অ্যাপ্লাই করতে পারে যে আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান থেকে এসেছে। কমিউনিটির থেকে হচ্ছে হিন্দু, শিখ, পাঞ্জাবি, পারসি, জৈন আর বৌদ্ধ, ঠিক আছে। জি
আর যারা 2014 মানে 31 ডিসেম্বর 2014 আগে ইন্ডিয়াতে এসেছে, জি আর কোনো একটা প্রমাণ আপনার কাছে হওয়া উচিত বাংলা মানে ওই দেশে যে প্রমাণ করবে আপনি ওখান থেকে এসেছেন। আর ইন্ডিয়ার কোনো একটা প্রমাণ হওয়া উচিত যে মানে কোনো একটা ডকুমেন্ট হওয়া উচিত যে প্রমাণ করবে আপনি 2014 আগে এসেছেন। আচ্ছা, মানে ইন্ডিয়া তো আমার কাছে অনেক আছে, যেমন আধার কার্ড ধরুন, প্যান কার্ড ধরুন, সেগুলো তো আছে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে তো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল বলতে কিছু নেই। একটা আরো জিনিস, আর আপনাকে ইন্ডিয়াতে মানে এরকম নাকি আপনি 2013-তে এসেছিলেন, ঠিক জি আছে, জি তারপরে 14-15 থাকলেন, তারপরে আবার চলে গেলেন, জি তারপরে আবার 19-এ আসলেন, তারপরে আবার চলে গেলেন, আবার 24-এ জানুয়ারিতে এসেছেন, জি তারপরে অ্যাপ্লাই করবেন না, এইরকমে না। আপনি প্রথমে 5 বছর আপনাকে মানে একসাথে ইন্ডিয়াতে থাকতে হবে। তারপরে অ্যাপ্লাই করার আগে 1 বছর মানে 2024-এ যদি আপনি অ্যাপ্লাই করছেন, জি তার মানে 2023-এর থেকে নিয়ে 24 অব্দি যদি আপনি ইন্ডিয়াতে থেকেছেন, জি। তাহলে শুধু আপনি অ্যাপ্লাই করবেন, না হলে না। কেন কি 5+1 একটা প্রোটোকল এটাও রয়েছে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ইয়েস স্যার। তো দেখা যাক কি কি করতে পারি বা কি করা করা উচিত। তো ওখানে গিয়ে স্বীকার করতে হবে আমি বাংলাদেশি বা আফগানিস্তান বা পাকিস্তান থেকে এসেছি, এটা একটা মানে মুচলেখা দিতে হবে, তাই তো? হ্যাঁ, একটা কোনো আপনাকে প্রমাণ দিতেই হবে। আচ্ছা, তা না প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং অমিত শাহ যদি এটা না করে যদি এটা করতে পারতো যে আপনার কাছে যে কোনো ডকুমেন্ট থাকলে আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে সেটা ভালো হতো। এত জটিল করে দেওয়া বিষয়টা আমার কাছে ঠিক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, মানে আমার কাছে ঠিক লাগছে না, বা আমার মতো যারা আছে অনেকেই বলছে যে এটা ঠিক হচ্ছে না, ওই ওনার মানে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এই কাজটা করা ঠিক হচ্ছে না। তাহলে আমরা কি করে আবেদন করব যদি দেওয়ারই থাকে অত, তাহলে এইরকম একটা ডকুমেন্ট বাংলাদেশ থেকে কিভাবে যারা ধর্মীয় অত্যাচারের কারণে এসেছিলাম আমরা, তো কিভাবে এটা প্রমাণ করা, এটা অসম্ভব আমাদের পক্ষে। আপনার কথাটা বুঝছি স্যার। আপনার এই কথাটা আমরা রিমার্কসে দিয়ে দেবো, যেটা আমাদের হায়ার পাওয়ার দেখতে পারুক, মানে অথরিটি পার্সনও এই কথাটা শুনতে পারুক যে আপনারা কি প্রবলেম ফেস করছেন। কিন্তু রাইট নাও স্যার আমাদের কাছে যা গাইডলাইন রয়েছে আমরা ওর অ্যাকর্ডিংলি, আপনার ক্ষমা করুন স্যার, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই। ওকে ওকে। আমি আপনার আরো কোনো সাহায্য করতে পারি স্যার? না ঠিক আছে, আর কি সাহায্য করবেন? আচ্ছা সি হেল্পলাইনে কল করার জন্য ধন্যবাদ স্যার, আপনার দিন ভালো হোক। ঠিক আছে।